कर्नल कुणालेर काছে যাব স্যার একজন বিএসএফ জওয়ান বর্ডারের থেকে খানিকটা দূরে যেখানে কোনো কাঁটা তার ছিল না সে পেরিয়েছিল ভারতের কয়েকজন কৃষককে রাস্তা দেখাবে বলে তাকে তুলে নিয়ে গিয়ে কিভাবে রেখেছে দেখেছেন স্যার চোখ বেঁধে পড়ে রয়েছে দেখুন স্যার ছবিটা চলছে স্যার দেখুন এইভাবে রেখেছে 26 ঘন্টা আমাদের এই বাংলার ছেলে স্যার কাশ্মীরে আক্রমণ তো হলো এটা কফিনের শেষ পেরেক আমার মনে হয় এটা খুবই কাপুরুষোচিত অ্যাকশন এবং কোনো ইন্টারন্যাশনাল লয়েতে এরকম ঘটনা নেই এবং শত্রুপক্ষের যদি কোনো লোককে ধরা হয় তাকে সম্পূর্ণভাবে সম্মান দিয়ে তার সঙ্গে ব্যবহার করতে হবে এবং তার কোনো রকম অত্যাচার করা যাবে না এবং তার কি কোয়েশ্চেন করতে পারে সেটাও আমাদের জেনেভা কনভেনশনে লেখা আছে নাম বয়স ইত্যাদি সে কোথায় থাকে কোন রেজিমেন্টের কিচ্ছু কথা জিজ্ঞেস করা যাবে না আমরা এটা যখন এয়ারফোর্স পাইলট ধরা পড়েছিল সেটাও আমরা দেখেছি কিন্তু এইভাবে চোখ বন্ধ করে আমরা অবশ্যই এর বেশি ডিটেল জানি না ওর এখন কি অবস্থায় আছে এবং তার উপর অত্যাচার তো একদমই করা অ্যালাউড না এখন we will wait for the exact things আমি একটা আমার হিন্দু স্কুলের এক ক্লাসমেট একটা ছোট্ট কবিতা লিখেছে আমাদের এই পেহেলগামের ওপরে যদিও এটা ইংরেজিতে মিহির লিখেছে আমি জাস্ট 30 সেকেন্ডসে পড়ছি আমি ট্রান্সলেট করতে যাব যারা হ্যাঁ they came with the dreams and hearts so light তারা এসেছিল স্বপ্ন নিয়ে এবং প্রাণোচ্ছল ভাবে the bask beneath the mountains might a sunlit day so calm and so clear সুন্দর একটি দিনে তারা এসেছিল ঘুরতে পর্যটন করতে in heaven's lap there was no fear কোনো ভয় ছিল না কারণ এটা এক স্বর্গের মতো জায়গা ছিল from distant lands with love they came দূর থেকে ভালোবাসা নিয়ে তারা কাশ্মীরে এসেছিল ঘুরতে unaware they were never go back the same তারা জানতেন না যে তারা আর ফিরতে পারবেন না they laughed they lived they shared their joy till the wolves in sheepskin came to destroy তারা হাসছিলেন তারা আনন্দের সঙ্গে ছিলেন প্রাণোচ্ছল ছিলেন এবং সেই সময় এই নেকড়ে বাঘের রূপে এই মানুষগুলো নিকৃষ্ট নোংরা জানোয়ারগুলো তাদের আক্রমণ করতে আসে আমি স্যার আপনার কাছে আসছি তার আগে আমার একটা ব্রেকিং নিউজ আবারও নিতে হবে আপডেট এসেছে তারপর আমি বাকি দুজনের কাছে যাব প্রত্যেকের কাছে আসবো ভারতীয় সেনা প্রধান তিনি পাহেলগাঁওতে যাচ্ছেন অত্যন্ত বড় খবর ভারতের সেনা প্রধান নিজে যাচ্ছেন কাশ্মীর পাহেলগাঁও কি হতে চলেছে কি বড় হবে সেনা প্রধান কি দেখতে যাচ্ছেন বিগ ব্রেকিং এই মুহূর্তে কিশোরায় অগ্নিবাণে বিগ ব্রেকিং পাহেলগাঁও যাচ্ছেন ভারতের সেনা প্রধান ঘটনাস্থল পরিদর্শন করবেন এর আগে আমরা দেখেছি যুদ্ধ যখন শুরু হয় তার আগে সেনা প্রধানরা নিজে যান এর আগে আমরা দেখেছি যুদ্ধ যখন শুরু হয় তার আগে হোম মিনিস্টার গিয়ে রাষ্ট্রপতিকে ব্রিফিং দেন অনেক কিছু সমান অনেক কিছু মনে হচ্ছে আগেও দেখেছি যেটা রিপিট হচ্ছে 93,000-এর আবার হাঁটু গাড়ার সময় এসেছে কি প্রশ্ন থাকছে ফিরবো আলোচনায় আমি যাব অজয় মুখার্জি স্যারের কাছে প্রাক্তন পুলিশ কর্তা স্যার যেভাবে পাকিস্তানি রেঞ্জাররা ভারতের একজন বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল নিন্দা ছেড়ে দিলাম এই দেশটাকে ধ্বংস করতে হবে এই দেশটাকে টুকরো টুকরো করতে হবে কারণ অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে স্যার বন্ধুত্বের হাত বাড়ানো হয়েছে স্যার সমস্তটা কিছু আমায় বলুন স্যার ওনারা এক্সটার্নাল সিকিউরিটি বলছিলেন ইন্টারনালি ভারত যদি পাকিস্তান যদি এইভাবে চ্যালেঞ্জ করে ভারত সেটা হ্যান্ডেল করতে রেডি আছে কিনা স্যার বলুন সবসময়তেই ভারত রেডি আছে দেখুন বিগত দিনে এরকম ধরনের ইনস্ট্যান্ট আছে ওই এয়ারফোর্সের যারা বলতে পারবেন এয়ারফোর্সের অভিনন্দন বর্তমান তিনাকে ওই পাকিস্তান সোলজাররা আটক করেছিল কিন্তু পাকিস্তানের এই ক্ষমতা হয়নি তার ওপর কোনো রকমভাবে চরম আঘাত আনতে এ ক্ষমতা হয়নি একমাত্র ভারতের শক্তির কাছে আদারওয়াইজ ওকে ছাড়তো না তো আমার একটা দৃঢ় বিশ্বাস এই যে বিএসএফ এর যে জওয়ান আছে একেও পাকিস্তান ক্ষমতা হবে না তার উপর কোনো বড় ধরনের এত বড় সাহস হয়তো তাকে নিয়ে এসেছে নিয়ে গেছে এত বড় সাহস কিভাবে রেখেছে দেখুন স্যার তাকে এরকম ভাবে রেখেছে তাকে অভিনন্দন বর্তমানকেও রেখেছিল যে এইভাবে চোখ বন্ধ করে দিয়ে যায়
যাই আচ্ছা হোক, স্যার একটু সঙ্গে থাকুন, একটা ছবি, আচ্ছা ঠিক আছে বলুন স্যার, আমি একটা ছবি দেখাবো এরপর। আটারি বর্ডারে যেখানে বিটিং দ্য রিট্রিট হয়, ভারতীয় সেনাবাহিনী হ্যান্ডশেক যেটাকে বলে, হাত মেলায় যে, সেটাও করেনি। এতটাই নিকৃষ্ট এই পাকিস্তানি ভিখিরিরা। বলুন স্যার। এইবার আমি বলছি, কেননা কিছুদিন আগে এই আপনার পেহেলগাঁওয়ের ঘটনার 2-4 দিন আগে আজকে পাকিস্তানের যে সেনাপ্রধান তাদের একটা সেনা সমাবেশে প্ররোচনামূলক বক্তব্য রেখেছে, সেটা কিন্তু আপনাদের অনেক মিডিয়াতেই দেখিয়েছে। তো সেখানে বলেছে যে ভারত আমাদের কোনোদিনই মৃত্যু হতে পারে না, ভারতের ওপর চরম আঘাত আনতে হবে, করতে হবে, সে করতে হবে ইত্যাদি, এবং জাতপাতের হিন্দু মুসলিম এইসব বলে ধরে যে ওরা নাকি তাদের বাপ ঠাকুর দাদার কাছে তারা দেখে এসেছে বা শুনে এসেছে আমরা মুসলিম, তারা হিন্দু, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেই তার পরপরই কিন্তু এই ঘটনা ঘটলো, কারণ কিছু জঙ্গি তারা এপারে স্কেলিং করে চলে আসার পর এছাড়াও প্রধানমন্ত্রীর একটা 19 তারিখে, খুব সম্ভবত 19 তারিখে এই মাসের একটা প্রধানমন্ত্রী একটা ট্রেন উদ্বোধন করার কথা ছিল ওই ইয়েতে কাশ্মীরে, সেখানে 19 তারিখ, সেখানে আপনার এই ওয়েদার ঠিক মতো পারমিট করেনি বলে প্রধানমন্ত্রী ওটা ক্যান্সেল হয়। আর 18 তারিখে এই জঙ্গি গোষ্ঠীর 4টে গ্রুপ, 4টের মধ্যে 2জন হচ্ছে আপনার ইন্ডিয়ান জঙ্গি, মানে কাশ্মীরি জঙ্গি, আর 2জন হচ্ছে পাকিস্তানের জঙ্গি। তারা এসে তারা ঘাঁটি গেড়ে বসেছিল যে সেই প্রধানমন্ত্রীর ওই সভাতে অ্যাটাক করবে বলে, কিন্তু সেটা ফলপ্রসূ হলো না। তখন এইটা এদের উপরে করে দেখিয়েছিল, দেখো আমরা এটা ঠিক কথা আছি। স্যার একটু সঙ্গে থাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।